স্বাগতম বাংলা ছোট গল্পে। রাত 12টা। রেল স্টেশনের আলো ঝিমঝিম করছে। চুপচাপ প্ল্যাটফর্মে বসে আছে এক মানুষ, স্টেশন মাস্টার নিতাই চক্রবর্তী। 40 বছর ধরে সে ট্রেন ছাড়ায়, প্রতিদিন সিটি বাজায়, সব ট্রেন সময় মতো ছাড়ে, কিন্তু তার নিজের জীবনের ঘড়িটা থেমে আছে বহু বছর ধরে। তার স্ত্রী মারা গেছেন বহু আগেই, ছেড়ে বিদেশে। বছরে একবার ফোন দেয়, আর মেয়ে রাগ করে বিয়ের পর বাবার বাড়ি ফেরা বন্ধ করেছে। স্টেশনটাই এখন তার বাড়ি। সেদিনও সব ট্রেন ছেড়ে গেছে। শেষ ট্রেনটা ছাড়ার সময় বাকি আর 10 মিনিট। নিতাই নিয়ম মতো টেবিলে খাতায় সাইন দিচ্ছিল। হঠাৎ এক ছোট মেয়ে এসে দাঁড়াল সামনে। কাকু, একটা চিঠি দেবেন? নিতাই অবাক হয়ে তাকাল। ভেজা স্কুল ড্রেস, চোখে ভয়, হাতে একটা পুরনো খাম। চিঠি? মেয়েটা বলল, আম্মু বলেছে এই ট্রেনে দেবেন, ট্রেন যাবে খুলনায়, আমি দিতে পারব না। নিতাই বলল, তোর আম্মু কোথায়? মেয়েটা নিচু চোখে বলল, ওপারে, হাসপাতালে। নিতাই চিঠিটা নিল। ভেতরে লেখা, প্রিয় রবি, আমি আর পারব না, মেয়েটাকে ভালো রেখো। সে তোমাকে চিনবে না, কিন্তু তুমি ওর বাবা। নিতাইয়ের বুক হঠাৎ কেঁপে উঠল। চিঠিটা সই করা সুমনা। সেই নামটা যেন তার বুকে পাথর হয়ে বাজল। সুমনা। 3 দশক আগে সেই মেয়েটাই তো ছিল তার সহকর্মী। রেলওয়ে অফিসে একসাথে কাজ করত তারা। চোখে হাসি, মুখে কথা কম। একবার নিতাই চিঠি দিয়েছিল তাকে, কিন্তু উত্তর আর পায়নি। পরের বছর শুনেছিল সুমনা নাকি বিয়ের পর বদলি হয়ে গেছে খুলনায়। তারপর খবর হারিয়ে যায়। এখন তার নাম আবার এসেছে, এক ছোট মেয়ের মুখে, এক চিঠির ভেতরে। ট্রেনের সিটি বাজছে। নিতাই দৌড়ে গেল প্ল্যাটফর্মে। চিঠিটা কন্ডাক্টরকে দিল। ভাই, খুলনার মেল ট্রেনে এই চিঠিটা পৌঁছে দিন, অতি জরুরি। কন্ডাক্টর মাথা নেড়ে নিল। ট্রেন চলতে শুরু করল। সিটি বাজল, ঠিক যেমন সিটি বাজাত নিতাই প্রতিদিন, কিন্তু আজকের সিটিতে যেন একটা বিদায় লেগে রইল। ছোট মেয়েটা তখনও দাঁড়িয়ে। বৃষ্টি পড়ছে বাইরে। কাকু, ট্রেন চলে গেল? নিতাই বলল, হ্যাঁ মা, ট্রেন চলে গেল। মেয়েটা মৃদু হাসল। আম্মু বলেছিল ট্রেন গেলে আমি কাঁদব না। নিতাই ধীরে মেয়েটার মাথায় হাত রাখল। তার চোখের কোণে জল এসে গেল, তবু সে হাসল। চলো মা, ট্রেন গেছে, এখন বাড়ি চলো। সেই রাতেই নিতাই শেষবার খাতায় সাইন করল। পরদিন সকালে স্টেশন খালি। নিতাই নেই, কেবল তার টেবিলের ওপর এক টুকরো নোট। 40 বছর ধরে আমি ট্রেন ছাড়িয়েছি। আজ প্রথমবার একটা চিঠি পৌঁছে দিয়ে মনে হলো আমার জীবনও কোনো এক গন্তব্যে পৌঁছেছে। আর খাতার ভেতর রাখা ছোট্ট একটা ট্রেন টিকিট। তারিখ 28 অক্টোবর 2025, গন্তব্য খুলনা। কিছু ট্রেন শুধু যাত্রী নিয়ে যায় না, কিছু ট্রেন শেষ করে ফেলে জীবনের না বলা গল্পগুলো। আর কিছু চিঠি পৌঁছায় ঠিক সময়েই, যদিও লিখে ফেলা হয় অনেক দেরিতে। বাংলা ছোট গল্প টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লেখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সবসময়।